এরে আল্লাহর গোলাম, কি তোমার পরিচয়? কি জন্য তুমি আসছো? কিতাবের মধ্যে আসছে রে বাবা, হযরত ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলি হয়ে গেলেন, যেই নামের মানুষটা আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুখে 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 তার ঘটনা শোনা যায়। ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে ছোট, সমস্ত ওলামায়ে কেরাম যার বর্ণনা দিয়ে থাকেন। ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলি ছিলেন, এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যেই বান্দাটার জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা মডেল বানিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে যখন 7 মাস 8 মাস বয়স হয়ে গেল, ইমামউদ্দিনের মা 2 রাকাত নামাজ আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বে করিম, আমার এই সন্তানটাকে তুমি একজন বড় করে হাফেজ বানাও, আলিম বানাও। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এই বান্দার মার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। এরে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এই দেখ আমার বান্দি আমাকে মোহাব্বত করে ভালোবেসে আমি যে সন্তান দান করেছি, এই সন্তানকে আমার এই বান্দি দুনিয়াতে আসার পর যখন আস্তে আস্তে বড় হবে, এই সন্তানকে দোয়া করে এই সন্তানকে যেন আমি আল্লাহ তাআলা বড় আলেম বানায় দেই, বড় করে হাফেজ বানায় দেই, বড় আল্লাহর ওলি বানায় দেই। আমি এই সন্তানের মার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। এই জন্য মার দোয়া নেওয়া দরকার আছে না নাই? মায়ের দোয়া নিয়ে যারা রাস্তাঘাটে চলে, ঘর থেকে বের হয়, ব্যবসা বাণিজ্য বের হয়, মায়ের দোয়ার বরকত, এত বড় বরকত, মায়ের দোয়ার বরকত নিয়ে যারা চলে, তাকায় দেখেন তারা যদিও এক সময় ছোট ছিল, কিন্তু মায়ের দোয়ার পরিফলে, মায়ের দোয়ার কারণে তারা অনেক বড় হয়ে গিয়েছে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়াতে আসলেন, ইমামউদ্দিনের মা বড় অসহায়, বাবা দুনিয়া থেকে বিদায় করলেন, বাবা দুনিয়া থেকে চলে গেলেন। ইমামউদ্দিনের বাবা যখন দুনিয়াতে আসার 1 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি পরীক্ষা, আল্লাহর বান্দাকে আল্লাহ কি সুন্দর করে পরীক্ষা করলেন। দুনিয়াতে আসার 1 বছর পর ইমামউদ্দিনের বাবা দুনিয়া থেকে চলে গেলেন। ইমামউদ্দিনের বাবা যখন চলে গেলেন, ইমামউদ্দিনের মা কত বড় আল্লাহর খাস বান্দি ছিলেন রে, দেখো রে বাবা, এই সন্তানকে ছাড়ে নাই, সন্তানের মায়াও ছাড়ে নাই, সন্তানের মোহাব্বতকেও ছাড়ে নাই। সন্তানকে যখন আস্তে আস্তে বড় করলেন, লালন পালন করলেন, এই সন্তান যখন একটু বুজুর্গ হয়ে গেল, 3-4 বছর বয়স হয়ে গেল, ইমামউদ্দিনের মা তখন নিয়ত করলেন, এর সন্তান ইমামউদ্দিন, আমি তোকে গর্ভে থাকা অবস্থায় নিয়ত করেছি, আমি একজন তোকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़ाइस के मानिंद नहीं आशिक़ लैला, मैं क़ाइस के मानिंद नहीं आशिक़ लैला। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا، والشكر لمن سور حسنا وجمالا،
فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا لد ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে একমাত্র মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলা গোলামি করার জন্য ওগো নবীজি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে যেই নবুয়ত দিয়েছি যে আদেশ করেছি প্রত্যেকটা আদেশ আপনি নবীজি প্রত্যেকটা উম্মতের কাছে আপনি নবীজি পৌঁছায় দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওগো রব্বি করিম আপনি আমাকে যেই তালিম দিয়েছেন যে কালিমা দিয়েছেন যে নামাজ দিয়েছেন যে রোজা দিয়েছেন এই সব কিছুকে আমি রব্বি করিম আপনার থেকে আমি আদেশ নিয়েছি আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আপনার থেকে আমি জ্ঞান নিয়েছি সবটুকু জ্ঞান আমি আমার প্রত্যেকটা উম্মতের কাছে আমি পয়গম্বর পৌঁছে দিব ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম বলেন হুকুমকার আর একটু আওয়াজ দেবেন হুকুমকার এজন্য পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাওয়ার পর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাওয়াত নিয়ে যাইতেন প্রত্যেকটা মানুষ নবীজিকে এই পরিমাণ ভালোবাসতেন এই ভালোবাসার কোনো কমতি ছিল না যেই ভালোবাসার মধ্যে মক্কা নগরীর মক্কার অলিগঞ্জ যখন পয়গম্বর মুহাম্মদ দাওয়াত নিয়ে যাইতেন ছোট ছোট মানুষ থেকে নিয়ে ছোট শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ পয়গম্বর আলামিনকে আলামিন না বিশ্বাস করতে বলেন সুবহানাল্লাহ এই বিশ্বাসের নাম হচ্ছে আলামিন পয়গম্বর নবীজি এত সুন্দর করে দুনিয়াতে আগমন করলেন পয়গম্বর দুনিয়াতে আসার সৃষ্টি এত সুন্দর ছিল সিস্টেম এত সুন্দর ছিল পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করেন কোনো কষ্ট হয় নাই কোনো চিন্তাও হয় নাই আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমি আল্লাহর জন্য যে হয়ে যায় আমি রব্বি কারিমের জন্য যে হয়ে যায় ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে কারীম আয়াত নাযিল করে দিয়েছি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওই বান্দার জন্য কোনো চিন্তা নাই ওই বান্দার জন্য কোনো ভয় নাই ওই বান্দা যখন আমি আল্লাহর জন্য হয়ে যাই আমি আল্লাহ ওই বান্দার জন্য হয়ে যাই আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिक़ों का काम है अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम शीर शुकर्मी कुनद जानम तमाम अल्लाह अल्लाह मी कुनद लैलु नहार अल्लाह अल्लाह मी कुनद सुबह शम्सु तमाम
যেই কুদরতের মালিক আল্লাহ, যেই কুদরতের মালিক আমি আল্লাহ তাআলা যে সাত আসমান সাত জমিন সৃষ্টি করলাম, পয়গম্বর নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনি দুনিয়াতে আসার পর আমি আপনাকে যে নবুয়ত দিয়েছি 40 বছর বয়স পর্যন্ত আমি আল্লাহ আপনাকে নবুয়ত দেই নাই। এজন্য দেই নাই যাতে করে এই 40 বছর পর্যন্ত আপনি নবীজি ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে আপনি নবীজি ভালোবাসা অর্জন করে নিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি মক্কা নগরীতে মদিনার অলিগলিতে যখন নবীজি ঘোরাফেরা করতেন, কালেমার দাওয়াত নিয়ে যাইতেন, প্রত্যেকটা মানুষ ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ নবীজিকে আলামিন না বিশ্বাস করত। এই বিশ্বাসের নাম হচ্ছে আলামিন। এই আলামিন উপাধি নিয়া 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 নবীজি শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি পৌঁছেছেন। 63 বছর জিন্দেগিতে নবীজি যার নামে কোনো কলঙ্ক নাই, যার নামের মধ্যে কোনো গুনাহ নাই, যার আমলের মধ্যে কোনো গুনাহ নাই, ওই পয়গম্বরকে এত পরিমাণ ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, যেই পরিমাণ ভালোবাসতেন, এই ভালোবাসার কথা শুরু থেকে নিয়ে যদি শুরু করা যায় ঘন্টার পর ঘন্টা আলোচনা চলে যাবে। তারপর পয়গম্বর মুহাম্মদের ভালোবাসা আর সাহাবাদের ভালোবাসা শেষ করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এরে আল্লাহর গোলাম, কি তোমার পরিচয়, কি জন্য তুমি আসছো? কিতাবের মধ্যে আসছে রে বাবা। হযরত ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলি হয়ে গেলেন, যেই নামের মানুষটা আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুখে 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 তার ঘটনা শোনা যায়। ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে ছোট, সমস্ত ওলামায়ে কেরাম যার বর্ণনা দিয়ে থাকেন। ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলি ছিলেন, এত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, যেই বান্দাটার জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যে ওই বান্দাটাকে আল্লাহ তাআলা মডেল বানিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে, ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের পেটে ছিলেন, মায়ের পেটে যখন 7 মাস 8 মাস বয়স হয়ে গেল, ইমামউদ্দিনের মা 2 রাকাত নামাজ আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বে করিম, আমার এই সন্তানটাকে তুমি একজন বড় করে হাফেজ বানাও, আলিম বানাও। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই বান্দার মার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। এরে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই দেখ আমার বান্দি আমাকে মোহাব্বত করে ভালোবেসে আমি যে সন্তান দান করেছি, এই সন্তানকে আমার এই বান্দি দুনিয়াতে আসার পর যখন আস্তে আস্তে বড় হবে, এই সন্তানকে দোয়া করে এই সন্তানকে যেন আমি আল্লাহ তাআলা বড় আলেম বানায় দেই, বড় করে হাফেজ বানায় দেই, বড় আল্লাহর ওলি বানায় দেই। আমি এই সন্তানের মার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। এই জন্য মার দোয়া নেওয়া দরকার আছে না নাই? মায়ের দোয়া নিয়ে যারা রাস্তাঘাটে চলে, ঘর থেকে বের হয়, ব্যবসা বাণিজ্য বের হয়, মায়ের দোয়ার বরকত, এত বড় বরকত, মায়ের দোয়ার বরকত নিয়ে যারা চলে, তাকায় দেখেন তারা যদিও এক সময় ছোট ছিল, কিন্তু মায়ের দোয়ার পরিফলে, মায়ের দোয়ার কারণে তারা অনেক বড় হয়ে গিয়েছে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়াতে আসলেন, ইমামউদ্দিনের মা বড় অসহায়, বাবা দুনিয়া থেকে বিদায় করলেন, বাবা দুনিয়া থেকে চলে গেলেন। ইমামউদ্দিনের বাবা যখন দুনিয়াতে আসার 1 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি পরীক্ষা, আল্লাহর বান্দাকে আল্লাহ কি সুন্দর করে পরীক্ষা করলেন। দুনিয়াতে আসার 1 বছর পর ইমামউদ্দিনের বাবা দুনিয়া থেকে চলে গেলেন। ইমামউদ্দিনের বাবা যখন চলে গেলেন, ইমামউদ্দিনের মা কত বড় আল্লাহর খাস বান্দি ছিলেন রে, দেখো রে বাবা।
এই সন্তানকে ছাড়ে নাই, সন্তানের মায়াও ছাড়ে নাই, সন্তানের মোহাব্বতকেও ছাড়ে নাই। সন্তানকে যখন আস্তে আস্তে বড় করলেন, লালন পালন করলেন, এই সন্তান যখন একটু বুজুর্গ হয়ে গেল, 3-4 বছর বয়স হয়ে গেল, ইমামউদ্দিনের মা তখন নিয়ত করলেন, এর সন্তান ইমামউদ্দিন, আমি তোকে গর্ভে থাকা অবস্থায় নিয়ত করেছি, আমি একজন তোকে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। এই কথা শুনে ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মার কাছে বললেন, গো মা, তুমি আমাকে নিয়ত করেছো, আমি সন্তান ইমামউদ্দিন তোমার নিয়তকে আমি পুরা করবো না, এটা হতে পারে না। ইমামউদ্দিন বললেন, মা, তোমার কাছে কি আছে? টাকা আছে, পয়সা আছে, কি আছে আমার কাছে দিয়ে দাও। আমি ইমামউদ্দিন, তুমি মায়ের দোয়া নিয়ে আমি ওই যে ভারতের সাহারানপুর মাদ্রাসায় চলে যাব। যেই কথা সেই কাজ হয়ে গেল। ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া নিয়া ঘর থেকে বের হয়ে গেলেন। সাথে সাথে মা আবারও 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, মালিক, আমার সন্তান ইমামউদ্দিনকে তুমি জমানার হক্কানি বড় আলেম বানায় দিও। এত বড় আল্লাহর ওলি আল্লাহ বানাইছে, এত বড় আল্লাহর ওলি আল্লাহর বান্দাকে আল্লাহ বানাইছে, এমন ভাবে কবুল করছে। ও যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ। যেই মানুষটাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে থাকা অবস্থায় কবুল করে নিয়েছে, মায়ের গর্ভে থাকা অবস্থায় মা যখন দোয়া করেছিলেন, ওই যে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, ওগো মালিক, আমার সন্তান ইমামউদ্দিনকে তুমি বড় আলেম বানায় দিও। কিতাবের মধ্যে আছে ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়া নিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেলেন, বহুদূর যাওয়ার পরে দেখতে পাই, যখন সন্ধ্যা হয়ে গেল, বহুদূর হাঁটতে 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 যখন অনেক দূর রাস্তা চলে আসলো, রাস্তার মধ্যে মাগরিবের নামাজ আদায় করার জন্য একটা মসজিদ ইমামউদ্দিন দেখলেন। আল্লাহ কি কারিশমা দেখেন, ওই মসজিদের মধ্যে যখন ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজ আদায় করলেন, ইমামউদ্দিনের কাছে টাকা নাই, পয়সা নাই, মা শুধু, মায়ের কাছে 5টি টাকা ছিল, ওই 5টি টাকা ইমামউদ্দিনকে মা দিয়ে দিয়েছেন, আর বলেছেন, যাও, মাদ্রাসায় পড়তে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, যদি আমার আল্লাহ তোমাকে কবুল করে তুমি এমনিতেই বড় আলেম হয়ে যাইবা। তো মাদ্রাসায় পড়তে কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, যদি নিয়ত সহি থাকে তো আল্লাহ তাআলা যেভাবে হোক আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই জন্য ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওই মসজিদে মাগরিবের নামাজ আদায় করার পর সব মুসল্লি যখন মসজিদ থেকে বের হয়ে গেল, ইমামউদ্দিন 2 রাকাত করে 6 রাকাত আওয়াবির নামাজ পড়ে বসে রইলেন। মসজিদের ইমাম সাহেব ডেকে জিজ্ঞাসা করলেন, কিরে ভাই, কে তুমি, কি তোমার পরিচয়, কি তোমার নাম, কোথায় থেকে তুমি আসছো, কি তোমার পরিচয়, কি নাম তোমার, কোথায় থেকে তুমি হঠাৎ আসলা, কি নাম তোমার? ইমামউদ্দিন বলে, হুজুর, আমার নাম হলো ইমামউদ্দিন। ইমাম সাহেব বলে, ইমামউদ্দিন নামের অর্থ জানোনি? এই সন্তান বলে, না না, এই নামের অর্থ জানার জন্যই তো মা আমাকে নিয়ত করেছে বড় আলেম বানাবি। ইমাম সাহেব ডেকে বললেন, এরা ইমামউদ্দিন, তোমার কি নিয়ত সহি আছে নি, তোমার নিয়ত কি ঠিক আছে নি, তোমার মা যেমন দোয়া করেছে তুমি কি এমন বড় আলেম হতে চাও? যদি চাও তাহলে আমি ইমাম সাহেব তোমাকে একটি সুন্দর রাস্তা দেখাই দিব। ইমাম সাহেব ডেকে বললেন, ইমামউদ্দিন, তোমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই, ওই যে ভারতের সাহারানপুর মাদ্রাসা যদি যাইতে চাও, ওইখানে গেলে তোমার অনেক টাকা দরকার, অনেক টাকা পয়সা, অনেক খরচা দরকার। আমি ইমাম সাহেবের 2টি গরু আছে, আমি ইমাম সাহেবের
দুটি গরু তুমি গরুর রাখাল হয়ে যাও, তাহলেই তুমি আস্তে আস্তে আমার কাছে যখন থাকবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে লালন পালন করব। আর কিছুদিন যাওয়ার পরে তুমি কিছু টাকার মালিক হয়ে যাইবা। এই টাকা মালিক হওয়ার পরে তুমি ইমামউদ্দিন এই টাকাগুলো নিয়ে তুমি ওই যে ভারতের সাহারানপুর মাদ্রাসা দিকে রওনা হয়ে যাইবা। যেই কথা সেই কাজ, ইমাম সাহেবের কথা মতো ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। কিছুদিন ইমাম সাহেবের গরুর রাখাল হয়ে গরু যখন লালন পালন করলেন, ইমাম সাহেব তাকে কিছু টাকা দান করলেন। কিছু টাকা দিয়ে বললেন, এবার যাও যাও ওই যে ভারতের সাহারানপুর মাদ্রাসা যাইয়া তুমি ওইখানে তুমি মন দিল দিয়ে তুমি লেখাপড়া শুরু করে দাও। ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বহুদূর পথ চলতে চলতে ভারতের সাহারানপুর মাদ্রাসাকে যখন আসলেন, ভারতের সাহারানপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে আল্লাহ তাআলার ঘটনা কত সুন্দর, আল্লাহ তাআলা কত সুন্দর করে ইমামউদ্দিন কবুল করে নিয়েছেন। স্বপ্নে যুগে দেখা দিলেন, এই প্রিন্সিপাল সাহেব দেখো তোমার কাছে অমুক বান্দারা তোমার কাছে আসতেছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্যে। ওই বান্দাটার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, ওই বান্দাটা বড় অসহায়, বড় গরিব। ওই বান্দাটাকে তোমার মাদ্রাসার মধ্যে একটা ফ্রি পড়ার ব্যবস্থা করে দাও। স্বপ্ন যুগে যখন ওই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব দেখলেন আমার কাছে এমন একজন ব্যক্তি আসতেছে, যেই ব্যক্তির মাথার মধ্যে এত সুন্দর সুন্দর পরামর্শ আর এত সুন্দর সুন্দর জ্ঞান আমার আল্লাহ আগে থেকেই দিয়ে দিয়েছে। তো মাদ্রাসা যাওয়ার পরে ইমামউদ্দিনকে আল্লাহ তাআলা কিছুদিন মাদ্রাসায় থাকার পর দেখলেন যে ইমামউদ্দিন তার কি আসলেই মাদ্রাসায় পড়ার নিয়ত আসেনি, তার কি মাদ্রাসায় পড়ার আসলেই কোনো সহি নিয়ত আসেনি, তার ইলমে দ্বীন শিক্ষার কোনো গুরুত্ব আসেনি। যখন ক্লাসে বসল ইমামউদ্দিন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, ক্লাসের সব ছাত্রগুলো পড়া পারে কিন্তু ইমামউদ্দিন পড়া পারে না। ইমামউদ্দিনকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন, ইমামউদ্দিন কি আসলে ইলমে দ্বীন শিক্ষা করবে নাকি সে অন্য কোনো লাইনে চলে যাবে। ইমামউদ্দিনকে আল্লাহ তাআলা এই সব কিছুর একমাত্র কারণ হলো তাকে আল্লাহ তাআলা বড় আলেম বানায় দিবে। এই জন্য ইমামউদ্দিন মায়ের দোয়া নিয়া ঘর থেকে বের হয়ে গিয়েছে। মায়ের দোয়া নিয়া ঘর থেকে বের হয়ে যাওয়ার পর ইমামউদ্দিনের মা যখন দোয়া করে দিলেন যে আমার এই সন্তানকে আল্লাহ তাআলা তুমি জমানার একজন বড় হক্কানি রব্বানি বড় আলেম বানায় দিও, তখনই আল্লাহ তাআলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবকে বললেন, প্রিন্সিপাল এই সন্তানকে তুমি এই যে প্রত্যেকটা ছাত্র প্রতিদিন ক্লাসের মধ্যে পড়া দেয় কিন্তু ইমামউদ্দিন পড়া পারে না, এটা আহামরি তেমন কোনো সমস্যা নাই, এটা একমাত্র আমি আল্লাহ তাআলা ইমামউদ্দিনকে আমি পরীক্ষা করতেছি। ইমামউদ্দিন যখন কয়েকদিন ক্লাসে যাওয়ার পর ক্লাসের ছাত্রগুলো ইমামউদ্দিনকে মজা মাস্তি শুরু করে দিলেন, দেখ আমরা সবাই পড়া দেই কিন্তু ইমামউদ্দিন ক্লাসের মধ্যে পড়া পারে না। এই কথা শুনে ইমামউদ্দিন একটু ব্যথা পাইলেন। তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি ইমামউদ্দিন তো বড় অসহায়, আমার তো বাবা নাই, আমি বড় ইতিম, আমার জন্য তুমি আল্লাহ যথেষ্ট হয়ে যাও। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম।
এভাবেই ইমামউদ্দিনকে আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে। ইমামউদ্দিনকে আল্লাহ তাআলা ইমামউদ্দিনের যখন উস্তাদকে আল্লাহ তাআলা স্বপ্নের যুগে দেখাই দিলেন, এই ইমামউদ্দিন তোমার মাদ্রাসায় একজন সবচেয়ে থেকে 12 ছাত্র হবে, সুবহানাল্লাহ। এই ইমামউদ্দিন থেকে ভালো কোনো ছাত্র আর হতে পারবে না। এই ইমামউদ্দিন থেকে ভালো কোনো ছাত্র আর হতে তোমার মাদ্রাসায় পারবে না। তো এভাবে আল্লাহ ইমামউদ্দিনকে যুগে যুগে আস্তে আস্তে অনেক বড় বানিয়ে দিয়েছে। আর বর্তমান সময়ে বড় বড় হাদিসের কিতাবের মধ্যে ইমামউদ্দিনের ঘটনা পাওয়া যায়। ইলমে দ্বীনের গুরুত্ব বুঝাতে যাইয়া, ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব বুঝাইতে যাইয়া শুধু ইমামউদ্দিনের ঘটনাই জানতে হবে, এমনভাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনিও মায়ের দোয়া নিয়া যখন চলতেন, ঘটনাক্রমে একদিন মা বড় অসহায়, মা রাতের বেলায় সন্তান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, সন্তান বাইজিদ আমাকে একটি গ্লাস পানি দাও। সন্তান বাইজিদ বললেন, মা তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এই কথা বলে সন্তান বাইজিদ যখন পানির জন্য আনতে গেলেন, পানি আনতে যাইয়া একটু দেরি হয়ে গেল। আর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানি আনতে যখন একটু দেরি হয়ে গেল, আয়েশা দেখেন বাইজিদের মা ওই বিছানার মধ্যে শুয়ে পড়লেন, আর দেরি করলেন না। এমন সময় দেখা গেল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কি করবেন চিন্তায় পড়ে গেলেন। মা আমাকে আদেশ করলেন, এর সন্তান বাইজিদ আমি একটি গ্লাস পানি খাইতে চাইলাম, আর তুমি পানি আনতে যাইতে আয়েশা দেখে আমি মা ঘুমায় পড়েছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন টেনশনে পড়ে গেলেন, এই গ্লাসের কৌটা নিয়ে বাইজিদ বুস্তামি সারা রাত্র মায়ের পাশে দাঁড়ায় রইলেন। আর যখন ভোরবেলা ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন যখন আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা আজানের ধ্বনি শুনে ঘুম থেকে জেগে উঠলেন। আর ঘুম থেকে জেগে উঠে দেখে ওই যে সন্তান রাতের বেলায় গ্লাসের পানি নিয়ে এখনো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই কর্মকাণ্ড দেখে বাইজিদের মা বড় খুশি হয়ে গেলেন, সাথে সাথে দুটি হাত আল্লাহর কাছে দিয়ে দিলেন, রব্বে কারীম আমার এই সন্তান বাইজিদকে তুমি একজন বড় হক্কানি রব্বানি বড় আলেম বানায় দিও, এমনভাবে কবুল করিও আমার সন্তান বাইজিদকে যেন সারা বিশ্বের মানুষ তাকে চিনতে পারে। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা সাক্ষী থাক, এই যে বাইজিদ বুস্তামি মাকে কত ভালোবাসে, মাকে কত মুহাব্বত করে, মার ভালোবাসা নিয়ে আসে। সে রাত্র থেকে ফজর পর্যন্ত সারা রাত্র মায়ের জন্য সে একটি গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রইল। তার ভিতরে মায়ের কত মুহাব্বত, মায়ের কত ভালোবাসা। ও যুবক ভাই, বর্তমান যুগে তাকাইলে দেখা যায় মা বাবার কথা সন্তান শুনতে চায় না। মা বলে একটা, ছেলে বলে আরেকটা, বাবা বলে একটা, ছেলে বলে আরেকটা। আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা ও আমার মুসলমানেরা, গভীর মনোযোগ। ওই মানুষটা যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তাকায় দেখেন, এই সমস্ত ঘটনাগুলো আপনি যখন শুনবেন বা যখন কিতাবে পড়বেন, এই সমস্ত ঘটনাগুলো পানির ফলে বাইজিদের কোলে তোলে একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে
হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এই যে মার দোয়া নিয়া, মার দোয়া কত বড় কাজে লাগবে, কত বড় কাজে লাগে। মার দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করে, এই ঘটনা থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই যে একটি গ্লাস পানির বিনিময়ে মা যে দোয়া করে দিয়েছে, আর আমার আল্লাহ বাইজিদ বুস্তামির মার দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই জন্য ভাই বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এখনো জমানার মধ্যে তাকাইলে দেখা যায় বাইজিদ বুস্তামির মতো এখনো অনেক সন্তান রয়েছে যাদের এখনো বছরকে বছর চলে যায়, মাসকে মাস চলে যায়, তাদের নামাজ ছুটে না। তাহাজ্জুদের নামাজ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, আবিন নামাজ, নফল নামাজ তো অভাব নাই। এভাবে একটা সন্তান আস্তে 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 আমল করতে করতে বড় হয়ে যায়।